সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা মডুলার এবং ডিস্ট্রিবিউটিভ ল্যাটিসের উপরে একটি গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে এসেছি। সে থিওরেমটি আজকে বেশ বড়ই হবে, তো আমরা শুরু থেকেই একটু বিষয়টা দ্রুততার সাথে সম্পন্ন করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা থিওরেম এখনই শুরু করব এবং এই থিওরেমটা আমাদের পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ থিওরেম। সেটা হচ্ছে, দেখো তোমরা, prove that a lattice a lattice L is modular if and only if IL মানে হচ্ছে এটা আইডিয়াল দিয়ে গঠিত ল্যাটিস, ঠিক আছে? আইডিয়াল দিয়ে গঠিত ল্যাটিস, IL, the ideal lattice of L, ideal lattice of L, okay? L is modular. তাহলে এই যে হলো আমাদের থিওরেম। তাহলে কথাটা হলো যে একটা ল্যাটিস মডুলার হলে তার আইডিয়াল ল্যাটিস মডুলার হবে, আবার উল্টোভাবে আইডিয়াল ল্যাটিস যদি মডুলার হয় তাহলে ল্যাটিসটি মডুলার হবে। এই হলো মুখ্য কথা। সুতরাং আমাদেরকে দুই পক্ষ থেকেই প্রমাণে আসতে হবে। দুই পক্ষ থেকেই প্রমাণে আসতে পারলেই আমাদের থিওরেম সম্পন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আইডিয়াল ল্যাটিসকে কি করব? আইডিয়াল ল্যাটিসকে আমরা ধরব, এল কে আমরা ডিস্ট্রিবিউটিভ ল্যাটিস ধরে নেব, এল কে আমরা মডুলার ল্যাটিস ধরে নিয়ে আইডিয়াল ল্যাটিসকে মডুলার ল্যাটিস দেখাবো, আর পরে উল্টো কাজটি করব। তাহলে প্রথমে আমরা এল কে মডুলার ল্যাটিস কনসিডার করব, ওকে? তাহলে এল কে মডুলার ল্যাটিস কনসিডার করি, আমরা আইডিয়াল ল্যাটিসকে মডুলার ল্যাটিস দেখাবো, আর নেক্সট আইডিয়াল ল্যাটিসকে মডুলার ল্যাটিস কনসিডার করে এল কে মডুলার ল্যাটিস দেখাবো, ওকে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রমাণে চলে আসলাম। প্রমাণে চলে এসে তাহলে আমরা প্রথম যে কাজটি হচ্ছে এল কে মডুলার ল্যাটিস কনসিডার করব। এল কে কি করব? মডুলার ল্যাটিস কনসিডার করব। সেক্ষেত্রে আমরা ধরে নেই সাপোজ L is modular. Suppose L is a modular lattice. ওকে? তোমরা থিওরেমের শিরোনামটা লিখে নাও, কারণ আমরা একটু পরেই বোর্ড খালি করব, আর কারণ আমাদের অনেক জায়গার দরকার আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? we have to show that IL is modular, ওকে? আমরা যে কথাটি মৌখিকভাবে বলেছি, এল কে মডুলার ধরে এটাকে মডুলার দেখাবো, আর কনভার্সলি এটাকে মডুলার ধরবো, এটাকে দেখাবো। এই হলো বিষয়। হাউএভার, তাহলে আমাদের এই যে আমরা যখন মডুলারিটি দেখাতে চাচ্ছি, তাহলে মডুলারিটির যে কন্ডিশনটা সেটা আমরা লিখে দিই। তার মানে আমরা কি করতে পারি? আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা লিখি। মডুলার দেখাতে গেলে আমাদেরকে কি করতে হবে? উই নিড টু শো A intersection B join C
this equals B join A intersection C for all A, B and C belongs to কত IL A, ঠিক আছে? তাহলে আমরা এটা ইকুয়াল এটা দেখাতে চাই, এই হলো বিষয়। তাহলে এখন আমরা ওই যে সাবসেটের হেল্প নিয়ে আমরা কাজটিতে এগিয়ে যাব। তাহলে সাবসেট যেমন দুইটি সেট যদি পরস্পরের যেহেতু এদিকেও একটি সেট এদিকে আর একটি সেট বলছি কেন, সব মিলে একটি সেট বলছি, এদিকে আর একটি সেট, তাহলে দুইটি সেট পরস্পরের সাবসেট হলেই তাকে আমরা ইকুয়াল বলতে পারি। আমরা সেই থিওরিমেই চলে যাব, আর এক পক্ষে এলিমেন্ট ধরে অপর পক্ষে দেখাবো তাহলে সাবসেট হবে, আবার অপর পক্ষে এলিমেন্ট ধরে এ পক্ষে দেখাবো তাহলে এটি সাবসেট হবে, আর তখন আমরা ইকুয়ালাইজ করতে পারবো, অর্থাৎ ইকুয়াল সেট হিসাবে পরিগণিত করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সেই জিনিসটাই কনসিডার করি। লেট x belongs to A meet কত আমাদের B join C। ওকে, এখানে আমরা একটা মিড লিখলাম, একটা জয়েন লিখলাম। এখানে প্রোভাইডেড দ্যাট উইথ, এখানে একটা আমাদের কন্ডিশন দিতে হবে, উইথ আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে বি সাবসেট অফ কত এ, এই কন্ডিশনটা দিতে হবে, কারণ একটা মডুলারিটির যেহেতু ব্যাপার আছে সেই কারণে আমাদেরকে এটা কিন্তু দেখাতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা, ঠিক আছে, সেটা আমরা এখানেও দেখাই দিতে পারি, এটা তো ফর্মুলা। ওকে, সমস্যা নেই। তাহলে এই বিষয়টা আমরা কনসিডার করে নিলাম। এখন আমরা এগিয়ে যাব, এক্স কে এখানে দেখালাম, আমাদের টার্গেট হবে যে এক্স কোথায় এটার মধ্যে বিলং করে এই জিনিসটা দেখাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স বিলংস টু কত এ অ্যান্ড এক্স বিলং করে কত বি জয়েন সি, এক্স বিলং করে বি জয়েন সি এর মধ্যে। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু অন্য একটা জিনিস কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা অন্য একটা জিনিস লিখতে পারবো যে এটা তো এক্স বিলংস টু কত এ লিখতে পারবো, অ্যান্ড এইখানে এই জয়েনের মধ্যে এখানে একটা তোমাদের মধ্যে হয়তো কনফিউশন কাজ করছে, একটা ইন্টারসেকশন লিখলাম আর একটি কি লিখলাম জয়েন লিখলাম। ইন্টারসেকশন আর মিডটার মধ্যে খুব তেমন একটা পার্থক্য নাই, কিন্তু জয়েনের বিষয়টা এভাবেই লিখতে হবে, আর জয়েনের সাথে ইউনিয়নের কিন্তু বিস্তর পার্থক্য আছে, সুতরাং এখানে আমাদের জয়েন হিসাবেই লিখতে হবে, কারণ আমরা সরাসরি ইউনিয়ন লিখতে পারবো না, অনেকগুলো কন্ডিশন সাপেক্ষে আমরা ইউনিয়ন লিখতে পারি, আমরা সেগুলোতে যাব না, আমরা এখানে জয়েনই লিখে দেব। আচ্ছা, আর এখানে আমরা লিখব যে এক্স, এটাতে এখানে শর্ত হচ্ছে যে কোনো উপাদান যদি জয়েনের মধ্যে বিলং করে তাহলে সেটা উপাদান কি, তার সেই উপাদানের চেয়ে কি হয় ছোট বা সমান হতে পারে। তাহলে আমরা লিখলাম বি জয়েন সি, এই যে ছোট বি ছোট সি, প্রোভাইডেড দ্যাট ফর সাম, আমরা সেটাই লিখছি ফর সাম বি বিলংস টু কত, বি বিলংস টু বি অ্যান্ড সি বিলংস টু কত সি, এটা অর্থাৎ এটা যে প্যাটার্নে আছে, অর্থাৎ আমাদের হোমোমরফিজমের যে একটা বৈশিষ্ট্যগত ইয়া থাকে যে প্যাটার্নে, সেই প্যাটার্নেই থাকবে এর উপাদানগুলো, সেটগুলো যে প্যাটার্নে, উপাদানগুলো সেই প্যাটার্নে থাকবে। তাহলে এই যে সেই কারণেই এক্স কত লেস দ্যান ইকুয়াল বি জয়েন সি ফর সাম বি বিলংস টু পি অ্যান্ড সি বিলংস টু সি। এখানে আরেকটি কথা আমরা বলি যে আমাদের কিন্তু এই যে বি বিলংস টু বি, তাহলে এখন লেখো যে সিন্স বি বিলংস টু বি, তাহলে সো আমরা কি লিখতে পারি, সো বি বিলংস টু আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, বিকজ যেহেতু ওই যে বি সাবসেট অফ কত এ, এটা আমরা লিখতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই জিনিসটা আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এখন এইখানে একটা জিনিস তোমাদের আছে, এই যে একটা জিনিস আর এই যে একটা জিনিস। ওকে, তাহলে আমরা
এই দিকে চলে আসি, আর নিচে লিখবো না, কারণ আমাদের বোর্ড হয়তো কভার নাও করতে পারে। হ্যাঁ, করবে। আচ্ছা আচ্ছা, আরো লেখা যাবে। তাহলে therefore আমরা কি করতে পারি এখানে, যে b belongs to b and আমাদের কি আছে, x belongs to, sorry, b belongs to a, b belongs to a। আচ্ছা, আমি লিখি যে x, এই লাইনটাকে এখানে আনি, x belongs to a and কত, b belongs to কত, a। তাহলে দিস ইমপ্লাইজ, আমরা আমাদের টার্গেট কিন্তু জয়েনে যাওয়া, ঠিক আছে, এই যে জয়েনে যাওয়া, সেই কারণে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে x জয়েন b বিলংস টু কত, আমাদের a হবে, ঠিক আছে। আমরা কেন এটা বলতে পারি, যেহেতু a ইজ অ্যান আইডিয়াল, ওকে, আইডিয়াল, যেহেতু x a একটি আইডিয়াল। এই যে অর্থাৎ আইডিয়ালের ডেফিনিশনটা তোমাদের একটু রিকল করতে হবে কষ্ট করে, কারণ আইডিয়ালে যদি দুইটা উপাদান থাকে, আইডিয়ালের ডেফিনিশনে কি বলা আছে, যে যদি a এবং b দুইটা উপাদান যদি থাকে তাহলে তাদের জয়েন্টটাও থাকবে, আর আইডিয়ালের একটি উপাদান এবং ল্যাটিসের একটি উপাদান, সেই দুটো উপাদানের মিডটা থাকবে। এই ছিল কন্ডিশন আইডিয়ালের। সেই কন্ডিশন আমরা একবারে আইডিয়ালের কোর কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটাই কিন্তু অ্যাপ্লাই করেছি, যে x belongs to a and b belongs to a। তাহলে আমরা এদের জয়েন্টটাও এর মধ্যে বিলং করাতে পারি। কেন করাতে পারি, যে a is an ideal। আচ্ছা, এখন আমরা এই উপাদানটার একটা নতুন নাম দিয়ে নিই, ওকে, নতুন নাম দিয়ে নিই, কারণ আমাদের টার্গেটটা মনে রাখতে হবে। আমরা কিন্তু এটাতে শুরু করেছি, আমরা কিন্তু এখানে যেতে চাই, এইখানে যেতে চাই, ওকে ডিয়ার স্টুডেন্টস। লেট আমরা এইটা করে নিলাম যে x জয়েন b ইকুয়াল কত, a, x জয়েন b ইকুয়াল a। এখান থেকে কিন্তু আমরা নতুন একটা জিনিস লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি সেটা আমরা বলে দিচ্ছি, যে x less than equal a and কত p less than equal কি a। এটা কি কেন লেখা যায়, এটা হচ্ছে প্রপার্টি অফ জয়েন অনুযায়ী, বাই প্রপার্টি অফ জয়েন। তাহলে বাই প্রপার্টি অফ কত, জয়েন। ওকে, জয়েনের প্রপার্টি অনুযায়ী। তবে এ কার উপাদান, যেহেতু এটা এ সেটের উপাদান, এ কিন্তু এ সেটের উপাদান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এ সেটের উপাদান, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই যে এখান থেকে, অর্থাৎ জয়েনটা কি হবে, যেটা জয়েন মানে কি, জয়েন মানে তো হলো এইটাই, এই দুইটা মিলেই তো এই যে এটার নামকরণ করেছি। তার মানে জয়েনটা হচ্ছে যে দুটো উপাদানের জয়েন তাদের প্রত্যেকের চাইতে কি বড়, প্রত্যেকের চাইতে বড়, এই জন্য x এর চাইতেও এ বড়, b এর চাইতেও এ বড়। আমরা এটাই কিন্তু বলতে চাচ্ছি। এখন আমরা একটু কনক্লুড করতে চাই, সেটা হচ্ছে আমাদের কি রইল, ঠিক আছে, আমাদের কি রইল সেই জিনিসটা আমরা কনক্লুড করতে চাই। তাহলে নাও আমরা এখানে পড়ি যে x আমরা একটু আগে লিখেছি এই যে x লেস দেন ইকুয়াল কত হলো আমাদের, এই যে কন্ডিশনটা, x b জয়েন c এন্ড আর একটা কি পেয়েছি, এন্ড x লেস দেন ইকুয়াল কত আমাদের a, x লেস দেন ইকুয়াল a। তাহলে দুইটার যে এখন এই দুইটাকে যদি আমরা মিট করে নিই, তাহলে আমরা কি পাই, মিট করে নিই। এটাকে আগে লিখলে ভালো হইতো, আচ্ছা, তাহলে এইটাকে আমরা এ বসাই দেই, এন্ড এটা হলো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, বি
জয়েন কত হচ্ছে আমাদের সি, বি জয়েন সি। আচ্ছা, এই যে এটা দুইটাকে আগে লিখলাম। এখন এই কন্ডিশন আর এই কন্ডিশনের আমরা মিট নেই, উভয় পক্ষে মিট করি, তাহলে দিস ইমপ্লাইজ আমাদের এক্স লেস দেন ইকুয়াল এ মিট বি জয়েন সি। ওকে, এ মিট বি জয়েন সি। এখন এ মিট বি জয়েন সি এটা কিন্তু কার উপাদান? এ বি সি, এগুলো সবই কিন্তু আমাদের এলের আইডিয়ালের উপাদান। আইডিয়ালের উপাদান মানে কি? ল্যাটিসের উপাদান। ওকে, ল্যাটিসের উপাদান। আমরা এল কে কি বলেছি? এল কে কি বলেছি? মডুলার ল্যাটিস বলেছি। তাহলে মডুলারিটি কন্ডিশন অনুযায়ী আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি? তাহলে দিস ইমপ্লাইজ এক্স, ওকে, এটা হলো বি। আমরা এই যে কন্ডিশন পেয়েছি উইথ আরেকটা কন্ডিশন কত পেয়েছি, সেটা মুছে গেছে, এই যে এই কন্ডিশনটা। ওকে, তাহলে এখান থেকে আমরা এন্ড আমরা কি পেয়েছি? বি সাবসেট অফ এ। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বি জয়েন এ মিট কত সি। আচ্ছা, আমরা এটা লিখতে পারি সিন্স এল ইজ কি মডুলার এবং এলএআর। ওকে, এই যে আমরা মডুলারের কারণে কিন্তু এই কাহিনীটা আমরা লিখতে পারলাম। তাহলে এই কন্ডিশনটা আমরা কিন্তু ধরে রাখবো, এটা ফাইনালি আমরা ধরে রাখবো, আর এটা আমাদের পরে কাজে লাগবে। স্টুডেন্টস, এই যে আমরা কিন্তু এইটা থেকে যে মডুলারিটির যে কন্ডিশন, মডুলারিটির কন্ডিশন কি ছিল? এ মিট বি জয়েন সি। মডুলারিটির কন্ডিশন বি জয়েন এ মিট সি। ওকে, আর শর্ত থাকে যে বি কত হবে? বি লেস দেন ইকুয়াল এ হবে, এরকম ছিল। ওইখানে কন্ডিশনটা আমরা উল্টো পাশে লিখছিলাম, এ পাশে লিখছিলাম, এইভাবে লিখছিলাম। এখনো ঠিক আছে, অর্থাৎ বি ছোট এ বড়, এই যে ঠিকই আছে। তাহলে আমরা কিন্তু এটা থেকে এটা লিখেছি, ঠিক আছে, অর্থাৎ এই কন্ডিশনটা থেকে এই কন্ডিশন লিখেছি। এটা আমরা তুলে দিলাম। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। তাহলে এটাকে আমরা নাম্বার 1 দিয়ে রাখি। দিস ইজ নাম্বার 1। ওকে, নাম্বার 1, অথবা আমরা নাম্বার 1টাকে এদিকেও এনে রাখতে পারি। আমাদের বোর্ডে দরকার আছে, আমরা এদিকে রাখলাম। অতএব x লেস দেন ইকুয়াল বি জয়েন এ মিট সি, দিস ইজ নাম্বার 1। ওকে, এটা আমাদের কাজে লাগবে। আর এখন আমরা অন্য কাজটা করে যাই। এখন এগেইন আমরা সেটা কি পাই? আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট আমরা যেটা দেখাইতে চেয়েছি সেটাও লিখে রাখি এখানে, এটা খেয়াল রাখো। সেটা হচ্ছে, এটা টার্গেট দেখলে আমাদের সুবিধা, এ মিট বি জয়েন সি ইকুয়াল বি জয়েন এ মিট সি। খেয়াল করো, আমরা কিন্তু এটাতে শুরু করেছি, এটাতে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করতেছি। স্টুডেন্টস, সবসময় আমার মাথায় কিন্তু এটাই আছে, এটাতেই যাব। আচ্ছা, তাহলে আমরা উপাদানের প্যাটার্ন পেয়েছি, কিন্তু এইখানে উপাদানটাকে ইন করানোর এখন চেষ্টা করতে হবে। তাহলে এগেইন উই গেট, দেখো তো আমরা মিটের প্রপার্টি অনুযায়ী এটা লিখতে পারি কিনা। এ মিট সি লেস দেন ইকুয়াল এ and A belongs to A, এটা আমরা লিখতে পারি কিনা। এটা হলো মিটের প্রপার্টি অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি অফ মিট। ঠিক আছে, অর্থাৎ দুইটা উপাদানের মিটটা কি হয়? মিটটা হবে যে কোনো একটি উপাদানের চেয়ে ছোট। এটা এ কিন্তু এই যে অর্থাৎ এই মিটটা কিন্তু সির চেয়েও ছোট হতে পারে, আবার এর চেয়েও ছোট হতে পারে। এটা হলো মিটের প্রপার্টি। ঠিক আছে, আর জয়েন্টটা কি হয়? জয়েন্টটা হয় উপাদানগুলোর চাইতে বড়। ওকে, আর মিটটা হচ্ছে ছোট। তাহলে এটা আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে এই উপাদানটা কি করতেছে? আমাদের এখানে থাকতেছে। তাহলে এই যে এই রিলেশন যে ফলো করে, অর্থাৎ এ বিলংস টু এ, এবং এর চাইতে এর সাথে যে এই রিলেশনটা ফলো করে সেই উপাদানগুলো কিন্তু এর মধ্যে থাকবে। তাহলে দিস ইমপ্লয়েজ আমরা বলতে পারি এ মিট সি বিলংস টু কত? এ।
কেন পারলাম? আমরা এই রিলেশনটার কারণেই, আরো যদি কেউ যদি এই রিলেশন ফলো করে সেটাকেও আমরা কিন্তু বিলং করে দিতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, এগেইন আমরা আরো পেয়ে যাচ্ছি এই যে একই কথা আমরা আরো বলে দিতে পারছি। অলসো আমরা এটা বলে দিলাম, অলসো এ মিট সি লেস দেন ইকুয়াল কত? লেস দেন ইকুয়াল সি, সি অ্যান্ড কত? সি বিলংস টু কত? সি। এটা আমরা বলতে পারি সি বিলংস টু সি। এটা তো আমাদের আছেই, আমরা আগে এটা যে সি হলো সি এর উপাদান সেটা আমরা আগেই বলে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই অতএব এ মিট সি বিলংস টু কিন্তু সি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো এই যে এই উপাদানটা এর মধ্যে বিলং করে এবং একই উপাদান কি সি এর মধ্যে বিলং করে, তাহলে এই উপাদানটা কি এদের মিটের মধ্যেও এদের ইন্টারসেকশনের মধ্যেও বিলং করবে। তাহলে ইন্টারসেকশনের মধ্যে বিলং করলে আমরা therefore তাহলে দিস ইমপ্লাইজ এ মিট সি বিলং টু এ ইন্টারসেকশন সি, এটা আমরা বলতে পারছি। এ ইন্টারসেকশন সি আমরা কিন্তু ঢুকবো এখানে, এখানে। তাহলে এখন আমাদের কি কি আছে আমরা এখন কনক্লুড করতে চাই। দেখো তোমাদের আমি কিন্তু মুছে ফেলতেছি, তোমাদের খাতায় কিন্তু সবই আছে। ঠিক আছে? তাহলে আমরা এখন কনক্লুড করতে চাই। নাও উই হ্যাভ আমাদের কি কি আছে? সবই ছিল কিন্তু খাতায় মোছা গেছে, সেইটাই শুধু দেখা যে বি বিলংস টু বি, আমাদের এটা আছে বি বিলংস টু বি। তারপরে এ মিট সি, ঠিক আছে, এ মিট সি বিলংস টু কত? সি, এটা আছে এ মিট সি। এ মিট সি বিলংস টু কত? এ ইন্টারসেকশন সি, এটা আছে। অ্যান্ড কি আছে? অ্যান্ড এই যে আমাদের এটা আছে, ঠিক আছে, এই 1 নম্বর কন্ডিশন আছে। অ্যান্ড সেটা লেখো, অ্যান্ড এক্স লেস দেন ইকুয়াল বি জয়েন এ মিট সি। ওকে, এই জিনিসটা এই লাইনটা তোমাদের ঝামেলা হচ্ছে, আমি এখানে লিখলাম অ্যান্ড এক্স লেস দেন ইকুয়াল বি জয়েন কত? এ মিট সি। ওকে, আর ডিয়ার স্টুডেন্টস, আমরা বলেই আসছি যে এই প্যাটার্ন, এই যে কোনো উপাদানের চাইতে লেস দেন ইকুয়াল যে উপাদানটা, সেই উপাদানটাও কিন্তু বিলং অবশ্যই করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু বি জয়েন কত? এ মিট কত? সি। ঠিক আছে, বি জয়েন এ মিট সি। কারণ হচ্ছে যে এই যে বি করতেছে, বির মধ্যে বিলং করতেছে, এই যে বিটা বির মধ্যে বিলং করতেছে, আর এই যে এ মিট সি সেটা এ ইন্টারসেকশন সি এর মধ্যে বিলং করতেছে। এবং এই যে উপাদানের যে প্যাটার্ন সেটা এদের প্যাটার্নের সাথেও মিলে যাচ্ছে। তাহলে কি এই উপাদানের সাথে ছোট যে উপাদানটা সেটা কি করবে? বিলং করবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু শুরু করছিলাম এই এক্স কে শুরু করছিলাম এর মধ্যে, এখন আমরা দেখিয়েছি কত? এর মধ্যে। therefore we get, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি যে এটা একটি সাবসেট। ঠিক আছে, তাহলে therefore a intersection b join c, এটা সাবসেট অফ কত? b join a meet c। ওকে, এটা একটা আমরা সাবসেট পেয়ে গেলাম। এটাকে আমরা নাম্বারিং করব কত? 3 নাম্বারিং করব, সরি 3 তো না, 2 নাম্বারিং করব। তবে এটাকে আমি কিন্তু এখান থেকে সরাবো, আমি এই জায়গাটা ইউজ করব। এটাকে আমি এদিকে লিখে রাখলাম, অর্থাৎ এ মিট বি জয়েন সি, আমি এদিকে তালিকাবদ্ধ করলাম যেহেতু আমার জায়গা নেই। বি জয়েন এ ইন্টারসেকশন সি, এটাকে আমি 2 নম্বর তালিকা দিলাম। আচ্ছা, যদি আমি এদিকে মুছেও ফেলি তোমরা ওখান থেকে রেফার করে নিবা। আচ্ছা, এখন আমরা তো বলেছি যে পরস্পরকে সাবসেট দেখাতে পারলে ইকুয়াল। এখন আমরা এদিকে উপাদান ধরে নিয়ে এই পাশটা দেখাবো। তাহলে আমরা লেট করে নেই যে
now let y belongs to b join কত আমাদের a meet c ওকে তাহলে যেহেতু জয়েনের মধ্যে বিলং করে এই যে জয়েনটা নিয়েই আমাদের কিন্তু সমস্যা জয়েন নিলেই কিন্তু আমাদের উপাদানের প্যাটার্ন দেখাতে হবে আর মিটে প্যাটার্ন দেখানোর কোনো দরকার নেই তাহলে এখানে আমাদের ওয়াই এর অবশ্যই একটি প্যাটার্ন থাকবে ঠিক আছে ওয়াই এর অবশ্যই একটি প্যাটার্ন থাকবে দিস ইমপ্লাইজ ওয়াই লেস দ্যান ইকুয়াল কত আমাদের বি জয়েন মনে করো আমাদের কত P join K where B belongs to P and কত আমাদের K belongs to sorry এইটা কিন্তু বড় A and C ওকে A and কত C ওকে এই এখন বি এর মধ্যে যা থাকে তা কিন্তু এর মধ্যে থাকে কারণ আমরা শুরুতেই কিন্তু প্রপোজ করে নিয়েছি বি ইজ সাবসেট অফ এ তাহলে আমরা সেই বিষয়টা আগে দেখাই নেই সেই বিষয়টা আমরা দেখাই নিয়ে আমরা পরবর্তীতে চলে যাই তাহলে সিন্স বি বিলংস টু কত বি দিস ইমপ্লাইজ বি বিলংস টু কত এ যেহেতু বি সাবসেট অফ কত ওকে তাহলে এটা আমরা বি কিন্তু এর মধ্যে বিলং করে আমরা কিন্তু এখানে আসবো ডিয়ার স্টুডেন্ট এখানে আসবো ঠিক আছে আচ্ছা বি বিলংস টু এ আর বাকিটা ইয়া করে নেই এর হিসাবটা দেই এর হিসাবটা দিলে কি হয় अगेन এ বিলংস টু কে ইন্টারসেকশন সি এখান থেকে আমরা কি করতে পারি কে বিলংস টু এ এন্ড K belongs to P আমরা C এটা লিখতে পারি K belongs to C আমরা লিখে দিতে পারি ঠিক আছে এটা ইজিলি আমরা বললাম এখন হ্যাঁ এখন আমাদের দেখো ওই যে B সেটের B belongs to B belongs to A আমরা নিয়েছি B belongs to A আর K belongs to A আমরা পেয়েছি তাহলে আমরা এবার কাজটা করে ফেলি আচ্ছা এখানেই লিখি নাও দেখো B belongs to A and এই যে B belongs to A আমরা পেয়েছি and কত K belongs to A তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা কি পাই যেহেতু এটা আইডিয়াল বি যেহেতু এ একটি আইডিয়াল তাহলে এদের জয়েন্টটা কি আবার তার মধ্যে থাকবে এদের জয়েন্টটা তাহলে কি হবে বি জয়েন কত কে বিলংস টু কত এ হবে আর যেহেতু এ ইজ এন কি আইডিয়াল এটা আমরা লিখতে পারি বি জয়েন কে ডিয়ার স্টুডেন্টস এই যে B belongs to A এই যে আমরা এখানে পেয়েছি জাস্ট কম্পাইল করেছি and K belongs to A যে উপরে লাইনে দেখাইছি তাহলে এই দুইটা উপাদানের কি থাকবে জয়েন্টটা কি থাকবে আবার এর মধ্যে থাকবে কেন থাকবে যেহেতু এটা একটি আইডিয়াল ওকে আচ্ছা अगेन আমরা এখানে কি লিখতে পারি সেটা দেখো কি লিখতে পারি আমরা যে B join K আমরা কার মধ্যে পেলাম A and আমরা এখান থেকে লিখতে পারি যে y less than equal B join কিন্তু K যেটা আমাদের এই যে এখানে প্রপোজ করাই আছে ঠিক আছে y less than equal B join K তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে এই উপাদানটা কার মধ্যে বিলং করবে এর মধ্যে বিলং করবে এই উপাদানটা এর মধ্যে বিলং করবে কারণ এই যে কোনো উপাদান যদি বিলং করে এবং তার সাথে এই লেস দ্যান ইকুয়াল রিলেশনের উপাদানটাও উক্ত সেটের মধ্যে বিলং করে তাহলে দিস ইমপ্লাইজ y belongs to কত a y belongs to a এবার আবার আমাদেরকে কনক্লুশনে যেতে হবে আমরা কিন্তু এখানে যেতে চাই ওকে y belongs to a
আর y বিলংস টু কত, এই যে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, এখন আমরা কনক্লুশনে যাব, গিয়ে আমরা বাকি জিনিসটা লিখে ফেলবো। তাহলে আমাদের যে চাহিত যে জিনিসটা সেটা আমাদের চলে আসবে, এটাকে আলাদা করে রাখো। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে অলসো এখন আমরা কি পেলাম দেখেন, বি বিলংস টু কত, এই যে আমাদের বি বিলংস টু কত আছে, বি, এই যে এই শর্তটা তোমরা কাজে লাগাও, বি বিলংস টু বি, কারণ আমরা কিন্তু এই যে এইটাতে চলে আসবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এতে বিলং করার বিষয়টা ঠিক করে ফেলেছি, ঠিক আছে। তাহলে বি বিলংস টু বি, তারপরে আছে আমাদের কত, কে বিলংস টু কত, কে বিলংস টু সি, অ্যান্ড কত আছে আমাদের ওয়াই লেস দেন ইকুয়াল বি জয়েন কত কে, এটা আমাদের আছে বি জয়েন কে, বি জয়েন কে। তাহলে দিস ইমপ্লাইজ আমরা এই যে ভালো করে খেয়াল করো, বি বিলং করে বি এর মধ্যে, কে বিলং করে সি এর মধ্যে, তাহলে বি এবং কে এর জয়েনের চাইতে কি হচ্ছে, ছোট যে উপাদানটা ওয়াই, তাহলে এটা কি করবে যে ওয়াই আমাদের বিলং করে বি জয়েন সি এর মধ্যে। ওকে, ওয়াই জয়েন করে বি জয়েন সি এর মধ্যে। আচ্ছা, আর এটা বি জয়েন সি কিন্তু এই যে বি জয়েন কে কিন্তু ইয়ার মধ্যে বিলং করে, সেটা কিন্তু আমরা আগেই বলে নিয়েছি, আমরা সেটা এখানে ইয়া হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এই যে এখানে ছিল, এই যে উপাদানটা এখানে ছিল, ঠিক আছে, এই যে বি জয়েন সামথিং এর মধ্যে ছিল। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাই, এই যে ওয়াই বিলংস টু, এখন আবার আমরা কনক্লুড করে নিই, এই যে একটা লাইন আর এই যে একটা লাইন, এটা আবার কনক্লুড করো, কনক্লুড করলে কি দাঁড়াচ্ছে সেটা দেখো। নাও y belongs to কত a and কত y belongs to কত b join কত c, তাহলে আমাদের কি হচ্ছে, this implies y belongs to কি করে a meet b join কত c। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি করছিলাম, y উপাদানটা আমরা এটার মধ্যে ইন করেছিলাম, ঠিক আছে, y উপাদানটা এর মধ্যে ইন করিয়েছিলাম, এখন আমরা এর মধ্যে দেখাতে পেরেছি। দেয়ারফর আমরা কি বলতে পারি যে দেয়ারফর আমাদের বি জয়েন কত এ মিট, অতএব দিয়ে দিই কনক্লুডিং লাইন মনে থাকবে, বি জয়েন এ মিট সি, এটা সাবসেট অফ কত এ মিট বি জয়েন সি, এটা নাম্বার দাও কত 3, ওই যে তোমাদের 2 আছে আর এখানে 3 আছে, from 2 and 3 we get from 2 and 3 we get from 2 and 3 আমরা সেটা কি পাই, 2 and 3 থেকে যেটা আমরা পাচ্ছি, হ্যাঁ তাহলে লেখো যে from 2 and 3 we get, 2 থেকে কি পাই যে এটার সাবসেট এবং 3 পাচ্ছি এই জিনিসটা উল্টোটার সাবসেট, তাহলে আমরা কি করে দিতে পারি কনক্লুডিং, পরস্পর কি দুইটা সেট পরস্পরের যদি সাবসেট হয় তাহলে তারা কি হয় ইকুয়াল সেটে পরিণত হয়, তাহলে আমরা ইকুয়াল সেট লিখে দিতে পারি। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে এ মিট কত বি জয়েন কত সি আর ইজ ইকুয়ালস বি জয়েন এ মিট সি। ওকে, তাহলে আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমাদের কিন্তু এটাই দেখা প্রয়োজন, এটা দেখাইলেই আমাদের কিন্তু আইএল কিন্তু কি হয়ে গেল, মডুলার ল্যাটিস হয়ে গেল। তাহলে দিস ইমপ্লাইজ হেন্স আমরা বলে দিতে পারি, হ্যাঁ যে হেন্স আইএল ইজ মডুলার। ওকে, আমাদের মডুলার দেখা হয়ে গেল। সবচেয়ে একটা মানে ডিফিকাল্ট যে অংশ, ডিফিকাল্ট মানে লজিকগুলো তোমাদের পারস্পরিকভাবে
একটু মনে রাখতে হবে এবং বারবার লিখতে হবে, লিখলেই মনে থাকবে। আর আমাদের টার্গেটটা কোথায়, কোথায় যেতে চাচ্ছি সেই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে, তাহলে ডিফিকাল্টিস হবে না ইনশাআল্লাহ। তবে প্রথম একটু ঝামেলা মনে হতে পারে, সেটা খেয়াল করবা। আর আইডিয়াল ল্যাটিসের যে ডেফিনেশন সেটা আমাদের লাগতেছে, ডেফিনেশন কন্ডিশন লাগতেছে। আচ্ছা, মডুলার ল্যাটিস। এখন কনভার্স পার্টে আমরা চলে যাব। আর কনভার্সলি আমরা কি করতে চাই, উল্টোটা, আগের ঘটনা উল্টো ঘটনাটা। তবে মনে করো না যে আগের মতোই এর লেন্থটা হবে, তা না। আমরা কনভার্সলি, আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আগে আমরা কি করেছিলাম, এল কে মডুলার ধরে আইএল কে মডুলার দেখিয়েছি। এবার আইএল কে মডুলার ধরবো এবং এল কে মডুলার দেখাবো। ওকে, তাহলে কনভার্সলি লেট আইএল ইজ কি মডুলার। আমরা এটা মডুলার ধরে নিলাম। তাহলে উই হ্যাভ টু শো দ্যাট, we have to show that L is key, L is modular. ওকে, L কে মডুলার দেখাবো। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে আইএল, অর্থাৎ এল একটি ল্যাটিস, এটা কি, এটা হচ্ছে একটি ল্যাটিস। আর আইএলটা কি জিনিস, আইএলটা হচ্ছে এই ল্যাটিসের যতগুলো আইডিয়াল আছে সেই আইডিয়াল দিয়ে গঠিত একটি ল্যাটিস। ওকে, মানে আইডিয়াল ল্যাটিস। এই এল ল্যাটিসের যতগুলি আইডিয়াল আছে সেই আইডিয়ালগুলি নিয়ে গঠিত ল্যাটিস হচ্ছে আইএল। এই জন্য এই কারণে কি বলা হয়, আইডিয়াল ল্যাটিস বলা হয়। তাহলে তার মানে, এবং আমরা আরো জানি যে কোন ল্যাটিস নিজেই নিজের আইডিয়াল, ঠিক আছে, অর্থাৎ ল্যাটিস নিজেই নিজের আইডিয়াল। তার মানে আইএল এর মধ্যে কিন্তু এই মিস্টার এলও কিন্তু আছে, ঠিক আছে। আইএল এর মধ্যে এল সাহেবও ইনক্লুড আছে, কি হিসাবে, আইডিয়াল হিসাবে আছে। ওকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সে আছে। সেই কারণেই আমরা সেই কথাটা লিখছি যে উই নো আমাদেরকে দেখাতে হবে ইউ হ্যাভ টু শো দ্যাট এল ইজ মডুলার। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখি যে উই নো এল ইটসেলফ নিজেই, আমরা যে কথাটি এখন বলছিলাম সেই ইটসেলফ ইজ অ্যান আইডিয়াল, ঠিক আছে। ইটসেলফ ইজ অ্যান আইডিয়াল অফ কি এল, নিজেই নিজের একটি আইডিয়াল। সো ইট ক্যান বি, embedded into কি আইএল। আমরা যে কথাটি বলেছি যে যেহেতু এল নিজেই একটি আইডিয়াল, তার মানে এর মধ্যে এও প্রবেশ করেছে বা অন্তর্ভুক্ত আছে, এমবেড করা আছে, এমবেডেড, ইট ক্যান বি এমবেডেড ইনটু কি আইএল এর মধ্যে এমবেডেড করা যেতে পারে। তাহলে therefore এল ইজ আইসোটোন। এই যে তোমাদের জন্য নতুন একটা জিনিস আসতেছে, এল ইজ আইসোটোন টু সাম, therefore L is isoton to some sublattices of the IL. Okay, sublattices of IL. এখন এই জিনিসটা তোমাদের মধ্যে কনফিউশন করতেই পারে, আইসোটোনটা কি জিনিস। আমরা হোমোমরফিজম, আইসোমরফিজমের কথা আমরা শিখেছি, অর্থাৎ এটাতে একটা রিলেশন থাকবে, অর্থাৎ
আমরা যেটা বলতেছি যে আইএল এর মধ্যে এল এমবেড করা আছে, অন্তর্ভুক্ত করা আছে, এবং সেই আইএল এর সাথে কিছু সাবলেটিসের কি থাকবে, একটি সম্পর্ক থাকবে, সেটা 1-1, 1-1 and 1-2 সম্পর্ক থাকবে, এবং সেটা থাকবে অর্ডার প্রিজার্ভিং। কি থাকবে? অর্ডার প্রিজার্ভিং, অর্থাৎ বড় উপাদানের ইমেজ বড়, ছোট উপাদানের ইমেজ ছোট, অনেকটা এই টাইপের আমি বলি। আর মনে করো যে দুইটা যদি ফাংশন থাকে এরকম, আর যে এখানকার উপাদান যদি এ মিড বি আকারে থাকে, তাহলে এরও ইমেজ কি থাকবে, মনে করো এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা মনে করো এফ, তাহলে কি হবে, এটা হবে এফ এ মিড এফ বি। ঠিক আছে, অর্ডার প্রিজার্ভিং, এটা যেমন থাকবে এটা তেমন। আবার যদি এমন হয় যে এ বি হয়, তাহলে এদের ইমেজগুলোর মধ্যেও কিন্তু এই রিলেশন থাকবে। ওকে, এরকম, অর্থাৎ ছোট ইমেজ ছোট, বড় ইমেজ বড়, এটা হলো আইসোটোনের বৈশিষ্ট্য। ঠিক আছে, তোমরা ডেফিনেশনটা একটু দেখে নিবা, তাহলে আইসোটোনের ডেফিনেশন বৈশিষ্ট্যটা কি বলা আছে তাহলে আবার মনে থাকবে। অর্থাৎ এখানে একটা হোমোমরফিজম বৈশিষ্ট্য থাকবে এবং সেই সাথে অর্ডার প্রিজার্ভিং থাকবে, অর্থাৎ ছোট ইমেজ ছোট, বড় ইমেজ বড় হবে, এটাই আইসোটোন। তাহলে সেই কারণেই আমরা বলছি যে দেয়ারফর এল ইজ আইসোটোন টু সাম সাবলেটিসেস অফ আইএল। তার মানে সাবলেটিসের সাথে যদি হয় তাহলে সেও একটা সাবলেটিসের কিন্তু কাজ করবে, এবং সাবলেটিস মানে কি, আইডিয়াল ল্যাটিসের সে একটা সাবলেটিস হিসেবে কাজ করবে। ওকে, আইডিয়াল, অর্থাৎ আমি তোমাদেরকে বারবার উদাহরণেই বলি যে মনে করো একটা বড় মানুষ আর একটা ছোট মানুষের পার্থক্য কি, দুইটার মধ্যে একটা আইসোটোন বিরাজমান। সেটা কিরকম দেখবা যে ছোট মানুষের ছোট হাত, বড় মানুষের বড় হাত, ছোট মানুষের ছোট চোখ, বড় মানুষের বড় চোখ, এই টাইপের, আর কিন্তু সবই আছে এই টাইপ, এটাই হলো আইসোটোন। তাহলে যেহেতু এল একটা আইসোটোন গঠন করতেছে কার সাথে, সাবলেটিসের সাথে, তার মানে সে নিজেই একটা এই আইএল এর সাবলেটিস হিসেবে কাজ করবে, আমরা এটা মিন করতেছি, সাবলেটিস হিসেবে কাজ করবে, অনেকগুলো ফ্যাক্টর জড়িত। তাহলে সেই বিষয়টাই আমরা চলে আসতেছি যে therefore L is isoton to some sublattices of কি IL, sublattices of IL। এখন আমরা কি জানি, কোন ল্যাটিসের সাবল্যাটিস গুলো কিন্তু অবশ্যই কোন ল্যাটিস যদি মডুলার হয় তাহলে তার সাবল্যাটিস গুলিও মডুলার হবে, কিন্তু আমরা দেখো এই ল্যাটিসটাকে কিন্তু আমরা মডুলার বলেছি, তাহলে তার সাবল্যাটিস কি হবে, মডুলার হবে, এটা প্রতিষ্ঠিত সত্য এবং থিওরেম আছে শুরুতেই, তোমাদের চ্যাপ্টারের শুরুতেই থিওরেমটা আছে। ঠিক আছে, তাহলে সিন্স, আচ্ছা, সাবল্যাটিসেস অফ আইএল, এখন আমরা বলতেছি যে সিন্স আইএল ইজ কি মডুলার, so its sublattice L is a modular, sublattice L is modular। ঠিক আছে, sublattice, so its sublattice L is modular, hence complete। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা একটা লংগেস্ট থিওরেম অতিক্রম করে এই জায়গায় চলে এসেছি। তোমরা অনেকেই একবারেই ভিডিও দেখে হয়তো নাও বুঝতে পারো, বারবার দেখো আমরা কি বলতে চেয়েছি আর কেন বলেছি, কেন লজিকগুলো কিভাবে চলে এসছে, কিভাবে আসছে, কেন আসছে, সেগুলো দেখো, তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। যদিও বা গ্রামে গঞ্জে যারা আছো স্বাস্থ্যবিধি অনেকেই মানতে চায় না, কিন্তু তোমরা তো একবারই সাধারণ মানুষের মতো না, সাধারণ মানুষের চাইতে অনেকটা এগিয়ে, সুতরাং তোমরা তাদেরকে করবা, পথ দেখানোর চেষ্টা করবা যে একত্রিত হলে জীবাণুর সংক্রমণ হতে পারে, সে বিষয়টা খেয়াল রাখবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।